জুলাই অভ্যুত্থানে পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে জনরোষে পড়ে বাহিনীটি। থানায় থানায় হামলা, ভাঙচুর, অস্ত্র লুট, বিতর্কিত সদস্যদের পলায়নের পর ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই সুযোগে অপরাধীরাও হয়ে ওঠে বেপরোয়া। সারা দেশে বাড়ে খুন, ছিনতাইয়ের মতো ঘটনা। পুলিশ সদর দফতরের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৮ মাসে সারা দেশে দিনে ১১টি করে খুন হয়েছে। একই সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে প্রায় ২,০০০। ৮ মাসে বেড়েছে রাজনৈতিক সহিংসতার ঘটনাও। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, এ সময় সহিংসতার ঘটনা ঘটেছে ৩১০টি, প্রাণ ঝরেছে ৭৯ জনের। সমতলের পাশাপাশি পাহাড়কেও অশান্ত করার চেষ্টা হয়েছে। সম্প্রতি খাগড়াছড়িতে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়, প্রাণ যায় ৩ জনের। আর এতে ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধন দেখছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, জাতীয় নির্বাচন বানচালের দেশি বিদেশি ষড়যন্ত্র যেভাবে চলছে, একইভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। এ পরিস্থিতিতে সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ভুলে সহায়তা করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। আইন শৃঙ্খলা অবনতিজনিত কারণ বাংলাদেশে ঘটেই। আর এইবার তো আরেকটা বিশেষ পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, যেখানে আমরা বলছি যে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা একটু মনোবল হারিয়ে ফেলেছে, তারা একটা ট্রমার মধ্যে আছে। নানাভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো একটা পরিস্থিতি হতে পারে, এই আশঙ্কা কিন্তু প্রবল। অপরাধ বিশ্লেষকরাও বলছেন, লুট হওয়া অস্ত্র জাতীয় নির্বাচনের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে যথেষ্ট। সুষ্ঠু ভোট আয়োজনে সব বাহিনীর সমন্বয়ের পাশাপাশি নাগরিক সমাজের সম্পৃক্ততাও জরুরি। নির্বাচনকালীন সময়ে যারা সমন্বিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, তারা যদি কঠিন এবং কঠোর এবং দৃষ্টান্তমূলকভাবে আইনের প্রয়োগটা না করেন, তখন নির্বাচনটি সুষ্ঠু হওয়া, গ্রহণযোগ্য করা এবং একই সাথে এটাকে জবাবদিহি করা, এই প্রশ্নে নির্বাচন কিন্তু অনেকগুলো প্রশ্ন রেখে যাবে। তবে পুলিশ বলছে, নির্বাচন আয়োজনে তারা পুরোপুরি প্রস্তুত। বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তারা। গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে আমরা উপহার দিতে পারি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই জন্য আমাদের অফিসার এবং ফোর্সদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং এটা আমরা নির্বাচনের আগেই শেষ করব প্রশিক্ষণটা। এরপরে জনসম্পৃক্ততা বাড়ানো, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও বসা, তারা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট না করে এবং আমাদেরকে যেন সহায়তা করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও মব তৈরির বিষয়েও সতর্ক পুলিশ। তবে জনগণই এদের প্রতিরোধ করবে বলে আশা আইন শৃঙ্খলা বাহিনীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।